ইটস অল অ্যাবাউট এ চয়েস। হ্যাঁ, চয়েস, বিকল্প বা পছন্দ এক এমন জিনিস যা আমাদের জীবনকে আকার দেয়, যার মধ্যে ক্ষমতা আছে আমাদেরকে তৈরি করার বা ধ্বংস করার। চয়েস যা হয়তো আমাদের নিয়ন্ত্রণে আছে, হয়তো। সাধারণত আমরা ভাবি যে প্রতিটি নির্ণয়ের দুটি পরিণাম হয়, যা একে অপরের অপোজিট হয়। কোনো নির্ণয় ঠিক হতে পারে, তো আবার কোনো নির্ণয় ভুল হতে পারে। কিন্তু এমন কি কোনো নির্ণয় আছে যা কেবল ভুল বা ঠিক হতে পারে? এরপর আরও একটি প্রশ্ন আসে যে ঠিক এবং ভুল কী জিনিস। হয়তো নৈতিকতা, সততা, মোরালিটি, যার উপর নির্ভর করে সম্পূর্ণ সমাজ টিকে রয়েছে। কিন্তু কি হবে যদি এমন কোনো পরিস্থিতি আমাদের সামনে চলে আসে যার যে কোনো নির্ণয় আমাদের কাছে বিনাশকারী হবে? তো এবার কি হবে? ঠিক এবং ভুল, রাইট অ্যান্ড রং, অথবা গুড অ্যান্ড ইভিল, এই পরিস্থিতিতে আপনার নৈতিকতা কি হবে? চলুন ভাবি আজ সততা এবং নৈতিকতার বিয়ন্ড, পরিণামের বিয়ন্ড। প্লিজ ওয়েলকাম মরাল ডিলেমা। তো প্রশ্ন হলো যে মরাল ডিলেমা কী জিনিস? সোজা ভাষায় যদি বলি তো মরাল ডিলেমা হলো এমন একটি পরিস্থিতি যেখানে আপনাকে দুটি বা তার বেশি পর্যায়ের মধ্যে থেকে কেবল একটি পর্যায়কে চুজ করতে হবে। না, একটু ভুল হলো, চলুন আবার বলি, এবার মনোযোগ দিয়ে শুনুন। মরাল ডিলেমা হলো এমন একটি পরিস্থিতি যেখানে আপনাকে দুটি বা তার বেশি পর্যায়ের মধ্যে থেকে কেবল একটিকে চুজ করতেই হবে। এবার হয়তো শুনতে একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, রাইট? নাকি বাধ্যতামূলক মনে হচ্ছে? হ্যাঁ, বাধ্যতামূলক বা জোর করা। কারণ মরাল ডিলেমাতে চয়েস কম্পালসারি থাকে, আপনাকে একটি বিকল্প বাছতেই হবে। তার জন্যই তো একে ডিলেমা বলা হয়, প্রবলেম নয়। আর হ্যাঁ, আরও একটি কথা, এতে কোনো যায় আসে না যে আপনি কোন বিকল্পটিকে চুজ করবেন। সমস্ত ঘটনার পরিণাম খারাপই হবে। কোনো পরিণামই নৈতিকভাবে ঠিক বা ভুল হবে না। কিছু ঘটনা খারাপ হবে, কিছু ঘটনা একটু বেশি খারাপ হবে, কিছু ঘটনা আপনার নৈতিকতাকে আঘাত করবে, তো আবার কিছু ঘটনা আপনার নৈতিকতাকেই চূর্ণ করে দেবে। তাই ভিডিওটিকে দেখা বাদ দেওয়ার সবথেকে ভালো সুযোগ এটাই, কারণ আসল গল্প তো এখন থেকে শুরু হবে। এই ভিডিওটিকে দেখার পর আপনার নৈতিকতা এবং ভালো মন্দ বিচার করার দৃষ্টিকোণ হয়তো একেবারেই বদলে যাবে। সো লেটস বিগিন। একদম সহজ একটি প্রশ্ন। আপনার নৈতিকতা এবং সততার কাছে আপনাকে 5 জন লোকের প্রাণ বাঁচানোর সুযোগ দেওয়া হবে, কিন্তু তার পরিবর্তে একজন আলাদা ব্যক্তি তার প্রাণ হারাবে। 5টি জীবনের পরিবর্তে একটি জীবন। নৈতিকতার দিক থেকে দেখলে উত্তর একদম সহজ, তাই না? পরেও এমনই কিছু প্রশ্ন থাকবে যার সাহায্যে আপনার নৈতিকতা এবং সততার বিচার করা হবে। মনে মনেই বলবেন, তবে উত্তর অবশ্যই দেবেন, নয়তো ভিডিওটিতে মজা লাগবে না। চেষ্টা করবেন যে সেই 5টি লোক যেন ভিডিওটির শেষ অবধি জীবিত থাকে। চলুন একটি এক্সাম্পল দিই। ফিলোসফার ফিলিপা ফুট দর্শন জগতে এক মজাদার প্রবলেমকে তুলে ধরলেন, আর এই প্রবলেমটির নাম হলো দ্য ফেমাস ট্রলি প্রবলেম। প্রবলেমটিকে বুঝুন। একটি ট্রেনের রাস্তা আছে যেখানে কিছু কাজ চলছে। সেখানে 5 জন ওয়ার্কার মনোযোগের সাথে কাজ করছে। সেই কাজে ব্যবহৃত টুলগুলির আওয়াজ বেশি হওয়ার কারণে প্রতিটি ওয়ার্কার নয়েজ ক্যান্সেলেশন হেডফোনকে লাগিয়ে রয়েছে। এবার তারা বাইরের কোনো আওয়াজই আর শুনতে পারবে না। আপনার অফিসটি সেই রেল লাইনটিরই পাশের একটি বিল্ডিংয়ের 3 তলায় আছে। সেখান থেকে বসে বসে আপনি এই সব কিছু দেখতে পাচ্ছেন, আর আপনাকে বলা হলো যে সেই 5 জন ওয়ার্কারের ওপর নজর রাখতে। তো আপনি তাদেরকে দেখছেন। কোনো কারণবশত ট্রেন ম্যানেজমেন্ট জানে না যে রেল ট্র্যাকে কাজ চলছে, আর একটি ট্রেন প্রচণ্ড স্পিডে সেই ট্র্যাক দিয়েই সেই 5 জন ওয়ার্কারের দিকে ছুটে আসছে। আর এটি একদম নিশ্চিত যে যদি কিছু না করা হয় তো সেই ট্রেনটি সেই 5 জন ওয়ার্কারকে পিষে দিয়ে চলে যাবে। কিন্তু আপনার অফিসে একটি লিভার আছে, যেটিকে টানলেই সেই ট্রেনটি তার নিজের ট্র্যাক থেকে অন্য একটি ট্র্যাকে চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দ্বিতীয় ট্র্যাকটিতেও একজন ওয়ার্কার কাজ করছে। আপনি কাউকে কল করতে পারছেন না, আর না তো চিৎকার করে কাউকে বলতে পারছেন। শুধু একটি কাজকেই আপনি করতে পারবেন, যা হলো সেই লিভারটি টেনে দেওয়া। দুটির মধ্যে থেকে একটি দুর্ঘটনা নিশ্চিত ঘটবেই। লিভারকে টানার আগে কিছু বিষয়কে আপনি জেনে রাখুন। যদি আপনি কিছু না করেন তাহলে সেই 5 জন লোক মারা যাবে। যদি আপনি সেখানে উপস্থিত না থাকতেন তবুও সেই 5টি লোক মারা যেত। অর্থাৎ তাদের মৃত্যুর পেছনে আপনার কোনো দোষ নেই, বরং এটি তো তাদের ভাগ্য। কিন্তু যদি আপনি লিভারটি টেনে দেন তো আপনি 5 জন লোককে তো বাঁচিয়ে নিলেন ঠিকই, কিন্তু ডাইরেক্টলি একজনের মৃত্যুর জন্য আপনি দায়ী হয়ে গেলেন। সে লিভারটি তার প্রাণ নিয়ে নেবে, যেটিকে কিনা আপনি টেনেছেন। তো বলুন, কি চুজ করবেন আপনি? সেই 5টি লোককে যাদের কপালে অলরেডি মৃত্যু লেখা আছে, নাকি সেই একটি ব্যক্তিকে যার কপালে আপনি নিজে মৃত্যু লিখবেন?
হয়তো আপনি লিভার টেনেছেন, আপনার সাথে সাথে যারা এই টেস্টটি দিল তাদের মধ্যে থেকে 90% লোকেরাই লিভার টেনেছে। আপনি কি জানেন যে রিজন বা কারণ বেশ ইন্টারেস্টিং একটি জিনিস। মানুষ যে কোনো কাজকেই করতে পারে যদি তার কাছে সেই কারণ থাকে। আর আমরা সবাই জানি যে আবশ্যক পরিণামের জন্যে আবশ্যক কারণ থাকা বেশ জরুরি। বাট এই কেসটিতে বর্তমানে আপনার কারণের থেকে বেশি শক্তিশালী আপনার নৈতিকতা ছিল বর্তমানে, যার জন্যই তো আপনি লিভারটিকে টানলেন। চলুন আবার সেম ট্রলি প্রবলেম, সেম ট্র্যাক, সেম ট্রেন, সেম অফিস, সেম 5টি লোক, সেম পরিস্থিতি আর সেম লিভার, ব্যাস একটি ছোট পরিবর্তন। আপনি লিভারটিকে টানলে এবার ট্রেনটি দ্বিতীয় ট্র্যাকে যে ব্যক্তিটিকে পিছিয়ে চলে যাবে সে হলো আপনার অফিসের বস। জিজ্ঞাসা করবেন না যে আপনার বস সেই রাস্তায় কেন কাজ করছে। আপনার বস যদি মারা যায় তাহলে আপনার জব চলে যাবে, আপনার ইনকামের একমাত্র সোর্স শেষ হয়ে যাবে, হয়তো আপনার পরিবারের ভরণ পোষণের সমস্যা হয়ে যাবে। কিন্তু যদি সেই 5টি লোকের পরিবর্তে আপনি আপনার বসকে বাঁচান তাহলে সে তার কোম্পানিতে আপনাকে ইকুয়াল পার্টনারশিপ দেবে। তারপর তো আপনার জীবন একেবারেই সেট হয়ে যাবে। তো বলুন আপনি কি চুজ করবেন? সেই 5টি লোকের প্রাণ যা বাঁচালে আপনার কোনো লাভই হবে না, নাকি সেই একটি প্রাণ যা বাঁচালে সারা জীবন আপনার লাভ হবে? তাড়াতাড়ি ডিসাইড করুন, ট্রেন আসছে। ধুর, আপনি আবার লিভার টানলেন। এবার তো আপনার জব শেষ। যদি সত্যিই লিভার টেনেছেন তো তার মানে আপনি একজন ভালো মনের মানুষ। একটু বেশি ভালো মনের মানুষ। বাইরে যাই বলুন না কেন, মন থেকে তো আপনি জানেন যে আপনার উত্তর কী ছিল। তবুও মনে করে নিলাম যে আপনি লিভার টেনেছিলেন। টাকা পয়সা আপনার যায় আসে না, আপনার কাছে সততা এবং নৈতিকতাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। চলুন আরও একবার সেই একই প্রশ্ন, কিন্তু এবার প্রবলেম অনেক বড়। সেই ট্রাক, সেই ট্রেন, সেই অফিস, সেই 5টি লোক, সেই পরিস্থিতি আর সেই লিভার। কিন্তু এবার লিভার টানলে যে ব্যক্তিটি মারা যাবে সে হবে আপনার বাবা। তো বলুন কি চুজ করবেন আপনি? সেই বাবাকে যে আপনার প্রাণ, নাকি সেই 5টি লোক যাকে আপনি চেনেন না? তাড়াতাড়ি ডিসাইড করুন, ট্রেন আসছে। এবার তো নিশ্চয়ই আপনি সেই 5টি লোককে মেরে ফেলেছেন, কিন্তু এবারও মনে করে নিলাম যে কোনো কারণবশত আপনি এই পৃথিবীর সবথেকে সৎ এবং নৈতিক ব্যক্তি। নৈতিকতা এবং সততার জন্যে আপনি নিজের প্রিয় লোককেও ত্যাগ করতে পারেন। দুঃখের বিষয়। চলুন লাস্ট একবার, সেই ট্র্যাক, সেই ট্রেন, সেই 5টি লোক, কিন্তু এবার না তো কোনো অফিস আছে, না তো কোনো দ্বিতীয় ট্র্যাক, আর না তো কোনো লিভার। এছাড়াও সেই ব্যক্তিটিও অপরিচিত এবং সেখানে আপনিও আছেন তার পাশে, রেল ট্র্যাকের বাইরে কিছু কাজ করছেন। সৌভাগ্যবশত সে রেল লাইনের খুব কাছে আছে, আর দুর্ভাগ্যবশত আপনি তার কাছে আছেন। আবার সেই ট্রেন আসবে, আর এবারও চান্সেস আছে যে সেই 5টি লোক মারা যাবে, কিন্তু আপনি তাদেরকে বাঁচাতে পারবেন। কেবল একটি উপায়, আপনার সাথে কাজ করা সেই একটি ব্যক্তিকে রেল লাইনে ধাক্কা দিয়ে দিন। ট্রেন তাকে পিষে দেওয়ার পর থেমে যাবে আর সেই 5টি লোক বেঁচে যাবে। এবারও সেম সিচুয়েশন, 5টি জীবনের পরিবর্তে একটি জীবন। তো বলুন বন্ধু, কি হবে আপনার জবাব? কারণ ট্রেন শেষবারের মতো বেরিয়ে পড়েছে। এই এক্সাম্পলটির পরে যায় আসে না যে আপনি কি চুজ করলেন, কারণ এখানে কোনো চয়েসই মরাল চয়েস নয়, যদিও প্রথম থেকেই ছিল না। প্রথম এক্সাম্পলটিতে আপনাকে বেশ চুজ করতে হতো, কোনো লসও ছিল না আর কোনো লাভও ছিল না। এই জন্যেই প্রথম এক্সাম্পলে মনে হয় যে যদিও একটি জীবন আপনি নষ্ট করছেন, কিন্তু 5টি তো বাঁচাচ্ছেন। এই জন্যেই লিভার টেনে আপনি নিজের সততাকে জাস্টিফাই করেন। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলটিতে কোথাও না কোথাও আপনার সততার ওপর আঘাত পৌঁছায়। এবার পাওয়ার জন্যে আর হারানোর জন্যে দুটি বিকল্পই ছিল। সবাই এই এক্সাম্পলটিতে একটু হলেও বিচার তো অবশ্যই করেছে, কারণ এখানে টাকারও খেলা আছে। বাট সবথেকে কঠিন ছিল তৃতীয় এক্সাম্পলটি, কেননা এখানে হারানোর জন্যে অনেক বড় জিনিস ছিল। তো দেখলেন কিভাবে কোনো পরিস্থিতি আমাদের পরিণামকে বদলে দেয়। আর শেষ এক্সাম্পলটি ব্যাস এই জন্যেই ছিল যে যাতে আপনি জানতে পারেন যে আপনি 5টি লোককে বাঁচানোর জন্যে একজন ব্যক্তিকে মেরে ফেলছেন, এবার মাধ্যম যেমনই হোক না কেন। আর এটি বেশ ইন্টারেস্টিং,
কেননা সেই 5টি লোকের জীবনের মূল্য প্রতিটি এক্সাম্পলে বিভিন্ন ছিল। যে জীবনগুলিকে প্রথমে তো আপনি খুব সহজেই বাঁচিয়ে নিতেন, কিন্তু শেষের দিকে খুব সহজেই বলিদানও দিয়ে দিলেন। দেখুন, আমি বলছি না যে এটি ভুল, আর আমি এও বলছি না যে এটি ঠিক। ঠিক বা ভুল মানুষের নির্ণয় হয় না, বরং তার পরিস্থিতি হয়। জীবনের সরলতা এবং নৈতিকতা জাস্ট একটি ইলিউশন, একটি খালি ফিলিং। কিন্তু জানেন কি খালি হয় না? পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেস। এই জন্যেই কোনো ব্যক্তির পরিস্থিতিকে না জেনে তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তাকে জাজ করবেন না। হয়তো তার সিদ্ধান্তের পেছনের পরিস্থিতিগুলি আপনার বোঝার ক্ষমতার বাইরে। এবার আপনি হয়তো ভাবছেন যে এই ভিডিওটিকে বানানোর উদ্দেশ্য কী ছিল। তো জরুরি নয় যে প্রতিটি জিনিসেরই কোনো উদ্দেশ্য হবে। এবার এই ভিডিওটি থেকে আপনি কি শিখবেন তা আপনার চয়েস। মনে আছে তো ভিডিওর শুরুতে কি বলেছিলাম? ইটস অল অ্যাবাউট এ চয়েস। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।